19তম বর্ণক্রম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমরা আজকে এই প্রশ্নটার মাধ্যমে বুঝতে পারবা তোমাদের জন্য ইংরেজি যে বিষয়টা আছে সেখান থেকে কোন টপিকগুলো থেকে মূলত প্রশ্ন এসে থাকে। চলো আমরা এরকম একটা প্রশ্নের সমাধান করি। অর্থাৎ দেখো, এই প্রশ্নটা হচ্ছে অলরেডি 18তম শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষায় অলরেডি এই প্রশ্নটা চলে আসছে। তো এই প্রশ্নটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো এই টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক। অলরেডি এইখান থেকে সর্বশেষ 18তম এনটিএস পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন এসেছে এবং কোন টাইপের প্রশ্নগুলো এসে থাকে। তো এই প্রশ্নটা দেখার মাধ্যমে আজকে আমরা কিন্তু বুঝতে অলরেডি বুঝে গেছি। তো এটা আমরা কিভাবে সমাধান করবো, এই প্রশ্নটা আমরা সমাধান করার জন্য আমাদের দেখি আমরা সমাধান করব। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু উইল হেল্প, তোমাকে সাহায্য করবে। তো তোমাকে এই ধরনের প্রশ্ন পারার জন্য প্রথমত যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে। হ্যাঁ, তো প্রশ্নটা এটা হচ্ছে আমরা স্পষ্টত বুঝতে পারলাম, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য। তো এই প্রশ্নবোধক বাক্যের শুরুতে দেখো একটা হো দেওয়া আছে, তাহলে আমরা এটা থেকে এভাবে বলবো, হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই ধরনের প্রশ্ন পারার জন্য একটা ছোট একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা তোমার যদি জানা থাকে তাহলে এই ধরনের বা এই রিলেটেড যত প্রশ্ন আছে উপযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এটা থেকে তুমি খুব সহজে একটা থেকে প্যাসিভ করতে পারবা। চলো আমরা এই স্ট্রাকচারটা জেনে নেই। তো স্ট্রাকচারটা হচ্ছে এখানে হো এর পরিবর্তে তোমাকে শুরুতেই এখানে বাই হোম বসাতে হবে। হোম, হো এর শুরুতে বাই হোম প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে ভার্বের 3 নাম্বার ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখো এই ছোট্ট স্ট্রাকচারটা যদি তুমি জানো তাহলে এই ধরনের সবগুলা প্রশ্ন কিন্তু তুমি সহজে আনসার করতে পারবা। চলো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করি। তো এটা হচ্ছে হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে। তো এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী শুরুতে কি থাকবে, শুরুতেই হচ্ছে এখানে হু এর পরিবর্তে আমার বাই হোম লাগবে। তো আমরা যদি এ নাম্বার অপশনটা দেখি, বাই হোম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে এর নাম্বার অপশনে অলরেডি সাবজেক্ট চলে আসছে, তাহলে এটা উত্তর হবে না। আমরা এই পর্যন্ত দেখি বুঝতে পারবো এটা হচ্ছে রং আনসার। তাহলে আমরা বি নাম্বারটা যদি দেখি, দেখো এখানে হচ্ছে বাই হোম দেওয়া আছে, ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এখানে হচ্ছে উইল দেওয়া আছে, তারপর হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে, তারপর হচ্ছে হেল্পার দেওয়া আছে, সবকিছু ঠিক আছে। একটা জিনিস অনুপস্থিত, সেটা হচ্ছে এখানে বি দেওয়া নেই। তার মানে হচ্ছে এটা হচ্ছে রং আনসার, এটা আমরা কারেক্ট আনসার নিতে পারতেছি না। তারপর যদি আমরা সি নাম্বার অপশনটা দেখি বাই হোম, ঠিক আছে, তারপর হচ্ছে উড। দেখো এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে উড চলে আসছে, তো এখানে হচ্ছে টেন্স অনুযায়ী এখানে উইল হওয়ার কথা। তো সুতরাং এই সি নাম্বার অপশনটা হচ্ছে এটা কারেক্ট নয়। তো আমরা যদি ডি নাম্বার অপশনটা দেখি, দেখো ডি নাম্বার হচ্ছে বাই হোম, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেছি। তারপর হচ্ছে বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, এই স্ট্রাকচার অনুযায়ী এখানে হচ্ছে ডি নাম্বার সঠিক উত্তর।